এই নাও মিষ্টি খাও। আরে দাঁড়াও, মিষ্টিটা নিয়ে যাও। আরে গুড নিউজটা শুনলে তোমার ভালো লাগবে। শত হোক তোমার উসিলাইতে এগুলো হচ্ছে। কিসের খুশি সংবাদ আর আমার উসিলায় মানে বুঝতে পারলাম না। মানে হচ্ছে আমি এখন থেকে এই বিল্ডিং এর সহসভাপতি নির্বাচিত হয়েছি। সহসভাপতি? আপনি আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? না মোটেই না, আমি কোনো ফাইজলামি করছি না। কিভাবে সত্য হলো? সভাপতি সাহেব নিজে ডেকে নিয়ে গিয়ে আমাকে সহসভাপতি বানিয়েছে। সভাপতি আপনাকে ডেকে নিয়ে আপনাকে সহসভাপতি বানিয়েছে? আমি বুঝতে পারলাম না, এখানে কি লোকের অভাব পড়ছে যে আপনাকে সহসভাপতি বানাইছে? হ্যাঁ, লোকের অভাব নাই ঠিকই, কিন্তু যোগ্য লোকের অভাব আছে, বুঝতে পেরেছো? উনি আমাকে যোগ্য মনে করেছেন আর তাই সভাপতি বানিয়েছে। আর এতে তো তোমার খুশি হওয়ার কথা। হ্যাঁ, তুমি এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারবে এই ফ্ল্যাটে, তোমাকে কেউ কিছু বলবে না। সহসভাপতির স্ত্রী হিসাবে তোমার জন্য সব মাপ। আমার জানেন অনেক হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে জানেন? কারণ হচ্ছে আপনি একের পর এক প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিয়েই যাচ্ছেন। আমাকে ধোঁকা দিচ্ছেন, এই বিল্ডিং এর মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। এখন আপনি সহসভাপতি হয়ে গিয়েছেন। এত কিছুর পরেও আমি আমার মুখটা খুলতে পারছি না, কারণ আমি মুখটা খুললে আশেপাশের সোসাইটির মানুষজন, আমার বিল্ডিং এর মানুষজন, আমার ফ্যামিলির লোকজন সবাই আমার উপরে আঙ্গুলটা উঠাবে, আমাকে খারাপ বলবে। কারণটা কেন জানেন? কারণটা হচ্ছে আমি একটা মেয়ে। তুমি এত টেনশন করতেছো কেন? আরে আমি সহসভাপতি হয়েছি তাতে তো তোমারই লাভ। আমার কিসের লাভ? আর তোমার লাভ না, তুমি সহসভাপতির বউ হিসাবে এখানে যা ইচ্ছা তাই করতে পারবে। কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু শর্ত একটাই, তোমাকে আমার কথা মতো চলতে হবে। বোঝা গেছে বিষয়টা? চলো তোমার লাঞ্চ, আসো তোমার লাঞ্চ করে করবো না। তোমার লাঞ্চ করবো। তোমার লেগে লাইফে আমি কম কিছু করছি, একটু স্যাক্রিফাইস না আমার জন্য করলা। তুমি মানুষ, তুমি একটা মানুষের মতন আমার কাজ করলো। কালকের মতন আজকেও তুমি আমার নিচে 2 ঘন্টা দাঁড় করে রাখলা। তুমি আমার ভাই লাগো না? তোমারে কইছি আমি খামো, ঠিক আছে? তুমি কি খাইবা খালি কও। তো কাচ্চি খাইবা না চাইনিজ খাইবা, কি খাইবা কও? না খাওয়াইলে কি সব শেষ? খাওয়াইলে যে এই যে রোদের কষ্টগুলো এগুলো সব শেষ হয়ে গেছে? তুমি কইলা একটু কষ্ট করছে আমার জন্য, কতক্ষণ দাঁড়াইছিলা? আমি তোমার লেগে কত কত কষ্ট করছি জীবনে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াইছিল, এটা কোনো ব্যাপার মিয়া? খাওয়াইবা, সব ভুলে যাইবা, খোড়ে দিয়ে দিবা, এটাই তো তোমার অভ্যাস। তোমার অভ্যাসই এটা। দেখো, একটা মাইয়া বাসায় আইছে, ঠিক আছে? মেয়েটা আমারে পছন্দ করে, জানো একটু ব্যাপার স্যাপার হইতেই পারে, ঠিক আছে? ছিল এরকম তো হয় মাঝের মধ্যে, তোমার সাথে হয় না? শোনো, আমি ভদ্র বলা না, আমার এইসব নাই। ওই তোমার গার্লফ্রেন্ড নেই? কইলাম তো আমি ভদ্র বলা, এইসব আমার এইসব বাসা বুসার মধ্যে কেসে আমি নাই। আচ্ছা শোনো, আমার পিছনে অনেক মায়ার লাইন, ঠিক আছে? বিশাল মায়ার লাইন, আমি একটারে তোমার কাছে পার্সেল করে দিই। এটা খাইতে খাইতে কথা বলি, আসো হচ্ছে না? চলো, জিনিসটা তোমার আমার হাইট কিন্তু এক না, বুঝছো না? একটু টপ লাগবে বলে মানে আছে না, তুমি তো এটা বুঝো। ঠিক আছে, তোমার কি তাল গাছের সমান মায়া লাগবে? ওই জায়গায় একটা তাল গাছ দেখা যায়, ওরকম একটা